হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে ডাঁটা এনেছে, কাঁচকলা এনেছে, লাল আলু এনেছে, তারপরে তোমার বরবটি কড়াই এনেছে, তারপরে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা। আর লাল আলুটা দেখাচ্ছি দেখুন, দুটোর মধ্যে কত পার্থক্য, হাসি পাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন তো? আবার কেমন শিরা শিরা মতো ভাবলে কি করে যে হয়। তো যাই হোক, কখনো কখনো মজা করতে ভালো লাগে। উচ্ছেগুলো একদম তাজা ছিল, তো বলি চলো আবার দেখছি তাকে ঘুরিয়ে ফিরিয়ে। এই যে বরবটি কড়াই এনেছে, লাল আলুটা দেখছি আর আমি হাসছি, আপনারা বলবেন। তো যাই হোক, এই যে এবার কেটে কুটে রেডি হই। আর আমার কর্তা না পর্দা এনেছে, এইটা পরের ব্লকে ভালো করে দেখিয়ে দেবো কেমন কি পর্দা কিনে নিয়েছে, কত কি। ও পর্দাটাকে সাজিয়ে বসে আছে, সব ভালো লাগে আমার কর্তার। কিন্তু ওই যে 3 দিন ধরে ঘরে বসে আছে, কাজে যেতে খুব অশান্তি হচ্ছে, কি করব, মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, আর ভালো লাগে না। বয়স হচ্ছে তো আর কত অশান্তি করব। তো যাই হোক, আমি আবার রান্নার দিকে চলে এলাম। বলি একটু বেগুন ভাজা করি, অনেকটা বেগুন পড়ে আছে। আর এবারে এই যে শুক্তো করতে বসে গেলাম, উচ্ছেটা ভাজা করি। স্লো ফ্লেমে একটু উচ্ছেটা ভাজা দিয়ে না, ব্যালকনিতে ডাল আছে, ডালটা তুলে নেবো। বেলা হয়েছে, এখন 11:30 বাজে, রান্না করতে খেতে 2:30টা বেজে যাবে। যাই হোক, এই যে ডালগুলো আছে বলে তুলে নিয়ে, রোদ্দুর চলে গেছে। সব ভালো এই বাড়িটা, কিন্তু আমার ব্যালকনি মনের মতো হয়নি। একদম ছোট্ট ব্যালকনি, আর যা রোদে ফোদে কিছু বেশি দিতে পারছি না। পাঁচিলের মতো উঁচু করে গার্ডওয়াল করে দিয়েছে, রোদ পাই না, খুব অসুবিধে। একটা ঘরের মধ্যে রোদ্দুর না থাকলে হয় বলুন? আর আমি সব নিজে হাতে করতে পছন্দ করি, কি করব গরিবের ঘরে। এই তো আমার স্বামী দেখেছেন, এইভাবে আমি সংসারটাকে টিকিয়ে টিকিয়ে তৈরি তিলে তিলে করে এইভাবেই আমি চালাচ্ছি। তো যাই হোক, অল্প পয়সা অল্পতেই আমি যেমন পারি তেমন করি। তা এবারে উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, তারপরে ওই কড়াতেই কাঁচকলা, আলু, লাল আলু, আলু সব দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর মধ্যে এবারে একটু জিরে ধনে পাউডার, হলুদ দিয়ে দিলাম, আর একটু আদা পাউডারও দিয়েছি জানেন। এই যে আদা পাউডার দিলাম, দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু সামান্য হালকা জল দিয়ে একটু নেড়ে কষে নিলাম। তারপরে ওর মধ্যে ওই যে ডাঁটাগুলো কুচি রেখেছি, বড়িগুলো ভেজে রেখেছি, একেবারে দিয়ে দেবো। আর বড়িটা তো আমার হাতের তৈরি, একটু শক্ত শক্ত হয়, ওই জন্য আগে ভাগে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। খেতে কিন্তু দুর্দান্ত, যতই বলুন বাজার থেকে যে বড়ি কিনে খায় না, কিন্তু ঘরের বড়ি আলাদাই টেস্টি, একদম অরিজিনাল, শুধু ডাল দিয়ে বড়ি বানিয়েছি। তারপর নুন দিতে ভুলে গিয়েছিলাম, এই যে নুন দিলাম। যে কোনো তরকারিতে নুন না দিলে ভালো লাগে, তাই না বলুন? নুন হচ্ছে মিষ্টির থেকেও মিষ্টি। তো আমার কাকা একবার বলেছিল, বলো তো সব থেকে মিষ্টি কী জিনিস? তা আমরা খালি মিষ্টির নাম বলতাম, বলতো না নুন। সত্যিই তাই। তা যাই হোক, আমার উচ্ছেটা আবার দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নামিয়ে রেখেছি। ওর মধ্যে রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সম্বুরবো এবারে। এই যে দেখুন, উচ্ছে দিয়ে সব একসঙ্গে সম্বুরে নিলাম। ব্যাস, আমার রান্না রেডি। কাঁসার থালায় আজকের ভাবছি আমার কর্তাকে খেতে দেবো। আগে তুলে রেখে দিয়েছিলাম, গুজরাট থেকে এনেছিলাম। তা এই যে তারপরে একটু দুধ দিলাম খেতে। এখন করে, তখনকার আমার মায়েদের করে দিতে দেখিনি, কিন্তু এখন করে সবাই দেয়, আমিও দিই, কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। আর ঘি দেবেন, শুক্তোতে একটু ঘি না দিলে যতই যাই দিন, ঘি না দিলে খেতে ভালো লাগে না। এই যে হ্যাঁ, রেডি তরকারি, মাছের ঝাল আছে, বেগুন ভাজা আর শুক্তো। চলো আমার কর্তাকে এবার খেতে দেবো। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর ডিম আলু ভাতেটা আজ আর হবে না, ওকে একদিন পকোড়া বানিয়ে দেবো, বাসি একদিন করে। তা চলো, এই যে কাঁসা থালা খেতে দিয়ে দিয়েছি। আজকের আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, একটু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। শুভ দুপুর, টাটা, বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।